আমরা প্রতিদিন 10 মিনিট করে হিন্দি শিখব এবং এর ফলস্বরূপ সামনে যে 2026 2026-এ এসএসসিডির পরীক্ষা হবে, সেই পরীক্ষায় আশা করব সবাই 40-এ 40 নম্বর পাবে হিন্দি যেখানে আছে, এবং চাকরি নিশ্চিত করতে এসএসসিডিতে তোমরা আমাদের কোচিংয়ে চলে আসতে পারো। তো যাই হোক, আজকে আমি প্রথম চ্যাপ্টার পড়ব। প্রতিদিন একই সময়ে একই সময়ে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে, অর্থাৎ আইকে স্টাডি ফোর্স একাডেমিতে, আইকে স্টাডি ইউটিউব চ্যানেল, ইয়েস, এই চ্যানেলে তুমি কিন্তু প্রতিদিন ক্লাস পেয়ে যাবে। তো চলো, প্রথমত হিন্দির প্রথম পরিচয় আমরা জানবো যে হিন্দি বর্ণমালা। হিন্দি বর্ণমালা প্রথম শিখতে হবে। হিন্দি বর্ণমালা বলতে তোমার অ আ যেমন আমরা বাংলায় পড়ি, ঠিক হিন্দিতে এইরকম বর্ণমালা আছে। এই বর্ণমালার পরিচয় প্রথমত জানতে হবে যে বর্ণমালার পরিচয়টা কী। প্রথমত বলি, হিন্দি ভাষা দেবনাগরী লিপিতে লেখা হয়, খুব ইম্পর্টেন্ট, দেবনাগরী লিপিতে লেখা হয়। তো এবং মোট 52টি অক্ষর রয়েছে এবং তার মধ্যে 13টি স্বরবর্ণ অর্থাৎ স্বর রয়েছে এবং 39টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। দেখো, আমি বাংলা ভাষা এখানে লিখে দিয়েছি, হিন্দি ভাষা দেবনাগরীতে লেখা হয়। এতে মোট 52টি অক্ষর আছে এবং 13টি স্বরবর্ণ রয়েছে। তো তোমরা দেখে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর সবথেকে বড়ো কথা, এই পিডিএফটি তোমরা নিতে চাও একেবারে ফ্রিতে, ইয়েস, কোনো টাকা পয়সা লাগবে না। অনেক জায়গায় টাকা পয়সা বিক্রি হয়, কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পুরোপুরি ফ্রিতে তুমি কিন্তু ক্লাস ওয়াইজ পেয়ে যাবে। হ্যাঁ, তবে তুমি যদি পুরো বুকটা পেতে চাও, সেখানে লিঙ্কের নিচে লিঙ্ক আছে, সেখানে ডাউনলোড করে নিতে পারো আমাদের এই পুরো বইটি, পিডিএফ বইটি। আচ্ছা, তো চলো আমরা পরে জানবো যে স্বর যে 13টি আমি বললাম, যে স্বরবর্ণ যে 13টি রয়েছে, সেই স্বরবর্ণ 13টি দেখতে পাচ্ছ। প্রথমত অ আ। তুমি যদি অ এখন না শেখো, তাহলে কিন্তু প্রথমে অ আ শিখে নাও, নাহলে হিন্দি ক্লাস বুঝতে একটু অসুবিধা হবে। অ আ, হর্ষই দীর্ঘই, হস্যু দীর্ঘ, রি, এ, ওই, ঔ, ঔ, অং, অং। এখানে ভালো করে লক্ষ্য করো, 13টা স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে 11, একটি হচ্ছে 2। 11টি হচ্ছে মৌলিক স্বরবর্ণ অর্থাৎ মৌলিক স্বর, এবং দুটি হচ্ছে যে আনুষঙ্গিক স্বর বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে 11 এবং 2 প্রধান স্বরবর্ণ কয়টি? 11টি। এবং মোট স্বরবর্ণ কয়টি? 13টি স্বরবর্ণ রয়েছে। তো সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। এবার আসি ব্যঞ্জন। তো ব্যঞ্জনবর্ণ আমরা পড়ব। ব্যঞ্জনবর্ণ আমরা ক থেকে শুরু হয় এবং ব্যঞ্জনবর্ণের প্রথম ক থেকে ম পর্যন্ত, ইয়েস, এই যে ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত মোট 25টি বর্ণ আছে। এই 25টি বর্ণকে আমরা কি করি? 5 ভাগে ভাগ করি এবং 5টি ভাগে 5 5 25, এই পাঁচটি ভাগ করি এবং প্রত্যেক ভাগে এক একটি করে বর্গ বলা হয়। সেই বর্গের নিয়ম অনুযায়ী প্রথমে তোমাদের এখানে দেখো ক বর্গ, ইয়েস, বর্গ ক বর্গ রয়েছে। তো ক বর্গ রয়েছে, তো ক বর্গ রয়েছে। পরবর্তীকালে কি বর্গ? ইয়েস, পরবর্তীকালে রয়েছে চ বর্গ। চ বর্গে কয়টি শব্দ রয়েছে? 5টি, যেমন চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, এই 5টি রয়েছে বর্গ। তারপর ট বর্গ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই 5টি রয়েছে। ত বর্গ রয়েছে, আমরা দেখে নেব। ত বর্গে আমরা দেখে নেব যে এগুলো রয়েছে ত বর্গে। তো তার আগে বলবো, তোমরা যারা আমাদের আবাসিক কোচিংয়ে এখন ভর্তি হতে চাও, তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, আমাদের ফোন নম্বরটি এই যেখানে দেওয়া আছে। আমাদের এখানে কী কী ফেসিলিটিস পাবে দেখো, এখানে ডিজিটাল ক্লাসরুম রয়েছে, একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে, স্পেশাল নোট, মক টেস্ট পেয়ে যাবে। এখানে একই ক্যাম্পাসের ভেতরে পুরো থাকা, খাওয়া, পড়াশোনা সমস্ত কিছু রয়েছে। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে নেই, ঠিক আছে, অগোছালো কিছু নেই। পুরোপুরিভাবে আমাদের এসএসসি জিডিকে স্পেশালভাবে টার্গেট নেওয়া হয়। আমাদের অলরেডি একটা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, আর একটি ব্যাচের জন্য ভর্তি চলছে আমাদের। তো এই ব্যাচটা অবশ্যই 15 তারিখের পর শুরু হবে। তো তোমরা এখনই তাদের যোগাযোগ করে আমাদের এখানে চলে এসো। তো চলো, আমরা দেখলাম, তো আমরা দেখেছি বর্গ, এবং 5 নম্বর বর্গটি কী বর্গ? 5 নম্বর বর্গ প বর্গ, প, ফ, ব, ভ, ম, দেখতে পাচ্ছ। এখন কথা হচ্ছে যে স্যার, আমাদের এই যে আমরা যে এই নোটটা পড়লাম, প্রথমত নোটটি আরেকবার রিপিট করলে তোমরা বুঝতে পারবে যে একটা হিন্দি ভাষায় কি হয়েছে, দেবনাগরী অক্ষরে লেখা হচ্ছে। এই হিন্দি ভাষাতে বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। মোট 52টি বর্ণমালা রয়েছে, সেই 52টি বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা 13টি স্বরবর্ণ, একটা 39টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। এই 13টি স্বরবর্ণকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে। 11টি মৌলিক স্বরবর্ণ, 2টি সংযুক্ত স্বরবর্ণ, এবং এই 39টি ব্যঞ্জনবর্ণের মধ্যে প্রথমত ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ
রয়েছে, এটাকে আমরা বলি। তো চলো আমরা প্রথম শিখব যে আমাদের প্রত্যেকটা আমরা এবার এমসিকিউ আকারে শিখব যে আমাদের তোমাদের পরীক্ষায় যেমন প্রশ্ন আসে ঠিক তেমন যে প্রশ্নগুলি কেমন ধরনের প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলি তোমরা একে একে দেখো। देखो लेखा আছে যে কি যে হিন্দি ভাষায় किस लिपि में लिखी जाती है बंगाली लिपि तमिल देवनागरी गुरुमुखी लिपि। तो सबाई जानो देवनागरी ऑप्शन सी इज द राइट आंसर। अच्छा तुम যদি এই ক্লাসটা ভালো করে পড়ো আচ্ছা এবার দেখো তো বলো তো দেখি দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমার পারার মতো এবং এই ধরনের প্রশ্নই কিন্তু চাকরি পরীক্ষায় বারবার এসেছে। हिंदी भाषा में कुल कितने अक्षर माने जाते हैं या पाए जाते हैं। तो হিন্দি বর্ণমালায় মোট কয়টি অক্ষর আছে 48টি 50টি 52টি 54টি। একদম ঠিক বলেছো যে একদম ঠিক 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 একদম 52টি অর্থাৎ হিন্দি বর্ণমালায় মোট 52টি অক্ষর রয়েছে। তো চলো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে হিন্দি বর্ণমালা মে কিতনি স্বর হতি হে কতগুলি স্বর রয়েছে 10টি 11টি 12টি 13টি। তো 13টি স্বর রয়েছে 13টি স্বরবর্ণ হিন্দি বর্ণমালায় রয়েছে তো সেটি রয়েছে। তো চলো এবার আমরা জানবো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আমাদের কী বলা হয়েছে হিন্দি বর্ণমালা মে কিতনি ব্যঞ্জন হে। এখানে ব্যঞ্জন বর্ণ কটা বলেছে 36 37 39 41 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি ব্যঞ্জন বর্ণ আর রয়েছে। তো চলো আমরা এবার দেখে নেব। তো তার আগে অবশ্যই বলবো আমাদের এখানে ভর্তি ফিতে কেমন কি খরচ হয় তোমরা ভাবছো যে স্যার কত টাকা খরচ হতে পারে। দেখো বর্তমানে 17,500 টাকা লাগছে। নর্মালি আমাদের 21,500 টাকা লাগে, তবে এই ভিডিও যারা দেখো তাদের জন্য 17,500 টাকা লাগবে এবং থাকার জন্য প্রতি মাসে 500 টাকা। এরপরে খাওয়া দাওয়া পড়াশোনা ফ্রি, ফাইনালে চাকরি পেলে ডোনেশন দিতে হবে, তাও 1 থেকে 1 লক্ষ টাকা মতো ডোনেশন দিতে হবে। তাই আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করো কারণ সিট সংখ্যা সীমিত রয়েছে। আমাদের এখানে ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশের মধ্যে ছেলে এবং মেয়েদের আলাদা সুযোগ ও সুবিধা রয়েছে, তো সেই কাজটি তুমি করতে পারো। আমরা দেখে নেব 5 নম্বর পয়েন্ট নিম্নলিখিত মে কনসা স্বর নেই। এখানে বলছে এই যে অক্ষরগুলো আছে এর মধ্যে স্বর কে কে নয়, বলছে অ হস্যই রি ক। তো নিশ্চয় বুঝছো কটা কিন্তু স্বরবর্ণ নয়, অর্থাৎ কটা কি বলো তো দেখি। হ্যাঁ কমেন্ট সেকশনে জানাও কটা কি, কটা কিন্তু স্বরবর্ণ নয়, কটা কি আছে তাকে আমরা জানাতে পারবে। আচ্ছা চলো ক বর্গ মে অন্তিম অক্ষর কনসা হ্যায়। এবার দেখো আমরা একটু আগে বললাম বর্গ 5 প্রকার হয়, 5 বর্গের প্রথম বর্গের নাম হচ্ছে ক বর্গ। এই ক বর্গে ক খ গ শেষ সংখ্যাটা শেষ বর্ণমালাটা কি ক ঘ ডাইবেন্ডারা না গ, কোনটা একদম ঠিক শুনেছো এই যে অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। আমরা কোশ্চেন নাম্বার 7 দেখব। আমরা প্রতিনিয়ত এই ধরনের একটি করে ছোট্ট ভিডিও 10 মিনিটের অঙ্কের ভিডিও এবং 10 মিনিটের হিন্দি ভিডিও কিন্তু আমরা তোমার জন্য নিয়ে আসিছি। এবার তুমি যদি সাপোর্ট করো এবং লাইক কমেন্ট শেয়ার করো আমরা পরবর্তীকালে কন্টিনিউ করব। শুধুমাত্র বাড়িতে তুমি কিন্তু এই ধরনের ক্লাস করে অনেকটা অ্যাডভান্স লেভেল পেয়ে যাবে এবং চাকরি নিশ্চিত করতে আমাদের আবাসিক কোচিংয়ে চলে এসো। যদি তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে তবে তোমার জন্য স্পেশাল ছাড় কিন্তু দেওয়া হবে। সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারো, আমি তোমাদের আইকে স্যার বলছি, আমার সঙ্গে কথা বললে স্পেশাল ছাড় পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেব শেষ আমাদের প্রশ্নটা ট বর্গ মে কুল কিতনে অক্ষর হে। ট বর্গে কতগুলো অক্ষর রয়েছে 4টে 5টা 6টা 3টে। যে বর্গই থাকুক না কেন ক হোক চ হোক ট হোক ত হোক প হোক যে 5টি বর্গ রয়েছে প্রত্যেকটাতে কিন্তু 5টি করেই শব্দ রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 4টে 5টা 6টা 7টা অনেকে ভুল করতে পারে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। তোমরা দেখতে পাচ্ছ অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো সেটা তোমরা দেখতে পেলে, তো সেই জিনিসটা হলো। চলো 8 প বর্গে। আচ্ছা বলছে আমাদের বলছে প বর্গে আমাদের কি হচ্ছে যে আমরা দেখব যে প বর্গে প্রথম শব্দ কোনটা আসে। তো প বর্গে প্রথম শব্দটা আসে প ফ ব ভ ম লেখা আছে, অপশনটাকে একদম ঠিক বলেছো। তো প বর্গে প্রথমে পই আসবে, প বর্গে প্রথমে প আছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন আমাদের কী আছে নিম্নলিখিত মেয়ে আমরা দেখে নেব 9 নম্বর প্রশ্ন আমাদের মধ্যে। দেখো খুব অল্প টাইমে মাত্র 10 মিনিট তোমাকে আমি পড়াচ্ছি, তুমি কিন্তু প্রতিদিন ছোট ছোট করে এই পার্ট করে শিখে যাবে এবং শেষ পর্যন্ত যদি তুমি 30 থেকে 35টা ক্লাস করতে পারো তাহলে কিন্তু তুমি অনেক কিছু ভালো করে শিখতে পারবে। আচ্ছা এই পিডিএফটি তুমি ডাউনলোড করে নাও নোট হিসাবে এবং পুরো বইটি চাইলেও সেটি তুমি ডাউনলোড করে নিতে পারো আমাদের এখান থেকে। তো निम्नलिखित में कौन सा अक्षर
চ বর্গ মে আতি হে, যে বলছে ট, হ্যাঁ দেখো এই কোন বর্গটা আসে, কোন অপশনটা, এই প্রশ্নটা তোমার জন্য আমি অপশনে রাখবো, যে এইটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে রাখবো, এটা কমেন্ট সেকশনে রাখলাম আমি। এই 9 নম্বর প্রশ্নটা কমেন্ট করে জানাও যে কোনটা হচ্ছে, সেটা কিন্তু আমরা জানাবো। তো চলো, এবং 10 নম্বর প্রশ্নটি বলেছে যে এই যে আমরা যেটা অনেশ্বর এবং বিসর্গ হয় যেটাকে বলি, সেই দুটো শব্দ কিস শ্রেণী মে আতি হে, ব্যঞ্জন, সংযুক্ত, সংযুক্তাক্ষর, স্বর, মাত্রায়। এটাও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, এটাও আমরা কমেন্টে রাখলাম। কমেন্ট সেকশনে আমাদের 9 এবং 10-এর প্রশ্ন দেবে, অর্থাৎ প্রতিদিন ধরে আমরা ছোট্ট করে কিছু বিষয় সম্বন্ধে তোমাদেরকে নোট পড়াবো, এবং তার উপরে যে এমসিকিউ প্রশ্ন আসে সেগুলি হিন্দিতে ব্যাখ্যা করব। আমাদের এই বইটি পুরোপুরি নিজস্বভাবে তৈরি করা স্পেশাল বুক, সেগুলো তোমরা নিতে পারো একদম ফ্রি অফ কস্টে। এই নোটটি, যে নোটটি তোমাকে পড়াচ্ছি, ফ্রি অফ কস্টে নিয়ে নিতে পারো, পিডিএফ আছে, এবং আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের গ্রুপে তোমাদের সমস্ত নোট কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবে। আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, তুমি অবশ্যই আমাদের এই আইকে স্টাডি আবাসিক কোচিংয়ে চলে এসো, যেখানে প্রতিনিয়ত ক্লাস হচ্ছে, তোমাকে গাইড করা হচ্ছে এবং চাকরি নিশ্চিতভাবে করানো হবে। আর জয় হিন্দ দোস্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। কি ব্যাপার রে, মাইক্রোফোনে কি হঠাৎ করে, এই বললাম চার্জারটা নিয়ে আসি, কি ব্যাপার মাইক্রোফোনে চার্জ নেই, কি ব্যাপার? আয় আয়, কথা বলতে আসলাম না।